আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য অবশ্যই অপ্রত্যাশিত। অনেক ধরনের বেফাঁস মন্তব্য আমরা বিসিবি ডাইরেক্টরদের থেকে দেখেছি, এগুলো থেকে তারা বিরত থাকুক এই অনুরোধ জানাবো আর কি। না, একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে আপনারাও তো অনেক সময় মিনিস্ট্রির আন্ডারে ছিলেন, অনেক সময় উপদেষ্টা পরিষদের আন্ডারে ছিলেন, যেহেতু ফরমেশন অফ দ্য গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিল, তাই না? মিউচুয়াল রেসপেক্ট সবসময় স্পোর্টসে থাকে। গতকালকে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তাকে একটা লাইভ শোতে গিয়ে ক্রিকেট বোর্ডের একজন সিটিং ডিরেক্টর আসিফ আকবর, তিনি বললেন যে তিনি বিভিন্ন সময় হিরোইজম দেখানোর চেষ্টা করেন, তিনি একজন ফাটা কেষ্ট। এই যে কথাগুলো বললেন, এগুলো কি আপনার কাছে মনে হয় যে একটা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন মন্ত্রীকে ছোট করার জন্য ইন্টেনশনালি বলা হয়েছে? ইন্টেনশনালি কিনা আমি এটা বলতে পারবো না, বাট অবশ্যই মানে এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে আপনার কথাবার্তা একটু বুঝে শুনে বলা উচিত। আমরা জানি আগে মানে বিসিবির মতো একটা মানে অর্গানাইজেশনের আপনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, কথা মানে বলে মানে বের হয়ে গেলে তো বের হয়ে গেল। আসলে স্পেশালি আপনার আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য অবশ্যই অপ্রত্যাশিত। আমরা রিকোয়েস্ট করব, আগেও বিভিন্ন আমাদের গ্রুপের মধ্যেই বিভিন্ন লোকজন বলেছে, মানে অনেক ধরনের বেফাঁস মন্তব্য আমরা বিসিবি ডাইরেক্টরদের থেকে দেখেছি, এগুলো থেকে তারা বিরত থাকুক এই অনুরোধ জানাবো আর কি। না, দেখেন এর আগেও তো আরো দুজন ছিলেন, আসিফ মাহমুদ সজীবও দায়িত্বে ছিলেন, এবং তারপর আসিফ নজরুলকে আমরা দেখেছিলাম স্পোর্টসের দায়িত্বে, মন্ত্রণালয়ের দায়িত্বে, কিন্তু তাদেরকে নিয়ে কখনো বিসিবির এন্ড থেকে নেগেটিভ এরকম বাজে অ্যাপ্রোচ, লাইভ শোতে গিয়ে বাজে অ্যাপ্রোচ হয় নাই। আমিনুল হকের বেলায় খুবই উচ্চকণ্ঠ, মানে এটা কেন, কি মনে হয়? এটা আপনার বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, বা স্পোর্টসের ইতিহাসে অন্য কোনো সভ্য দেশে এটা হয়েছে কিনা ওইটা আমার জানা নেই। আমার এটা হওয়ার কথা না, এটা হওয়া উচিত না। যেটা করেছে এটা কি আপনি অপ্রত্যাশিত মনে করেন? হ্যাঁ অবশ্যই, আমি বললাম অপ্রত্যাশিত, অবশ্যই। মানে যে দেখে আমরা সরে আসছিলাম, আমরা নিজেদেরকে বঞ্চিত বা মানে আমাদের তো এটা একটা থাকবেই। আপনার জেলা বিভাগ থেকে একটা মামলা করা হয়েছিল, ওইটা সামনে কোর্টে যাবে, ক্লাবের স্বার্থেও তো আপনারা অনেক কিছু চিন্তা করতে হ্যাঁ, আমরা আমাদের ক্লাব সংগঠক অ্যাসোসিয়েশন যেটা আছে ওই ব্যানারেই আমরা বসবো। তো ওইটা নিয়ে এখনো মানে আমাদের এজেন্ডা ডিসাইড করিনি আমরা, বাট সার্বিক বিষয়ে আমরা আলোচনা করবো।